আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। হ্যালো গাইস, প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোহন রব্বুল আলামিন দরবারে শুকরিয়া, আমি ভালো আছি। আপনারা জানেন, বিগত 8 মাস আগে 5 আগস্ট ফেসিস্ট সরকার শেখ হাসিনাকে ছাত্র অবদানের মাধ্যমে এইসব ফেসিস্টদেরকে বিদায় করেছে বাংলাদেশ থেকে। ফেসিস্টদের বিদায় করলেও ফেসিস্টদের দূষণরা এখনও বাংলাদেশে আছে। তারা ষড়যন্ত্র করতেছে, দেশে বিদেশে ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশ দেশপ্রেমিক একটি দল, বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি তারা সবসময় ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে। একজন বাংলাদেশের দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস, যিনি ফ্যাসিস্টের নির্যাতনের শিকার হয়েই বাংলাদেশ থেকেই পালাতে তারা বাধ্য করেছে। তিনি যতদিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে যেখানে থাক না কেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধেই তার কলম ছিল, তার প্রতিবাদ ছিল। দেশপ্রেমিক বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই তিনি সবসময় কথা বলতেন। বাংলাদেশ জামাত ইসলামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করছিল। 2010 সালে বাংলাদেশ জামাত ইসলামকে ইন্ডিয়ার ফ্যাসিস্টরা কিনতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক বাংলাদেশ জামাত ইসলামীরা ফ্যাসিস্টদের কাছে কখনো বিকৃত হয় নাই, ইনশাল্লাহ হবেও না। তারে সে ধারাবাহিক ফ্যাসিস্টরা বিদায় নিল। সাংবাদিক ইলিয়াস ভাই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবসময় কথা বলতেন। তিনি না জানি কেনই আজকে বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে তিনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। দুঃখ হয় সাংবাদিক ইলিয়াস ভাইয়ের প্রতি। তিনি কেন বাংলাদেশ জামাত ইসলামীর নামে আজকে এই মিথ্যা দোষারোপ রটাচ্ছেন। বাংলাদেশে একটি আদর্শ ব্যক্তি সংগঠন যারা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েম করতে চাই। বাংলাদেশে যদি কোনোখানে যদি দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকার বিরোধী যতই প্রতিবাদ হোক না কেন, তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় এগিয়ে থাকে। বাংলাদেশ জামাত ইসলামীর প্রোগ্রামের মধ্যে অনেকে আসতে পারে, কেউ দাওয়াত পেয়ে আসতে পারে, কেউ না পেয়ে আসতে পারে। সাংবাদিক ইলিয়াস ভাই কী কারণে জামাত ইসলামের বিরুদ্ধে আজকে মিথ্যা অপবাদ দিচ্ছেন সেটা আমার বুঝে আসতেছে না। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের প্রতি আহ্বান, আপনি জামাত ইসলামীর নামে যে মিথ্যা অপবাদটা দিচ্ছেন সেটা চিন্তা করে দিবেন। জামাত ইসলামীর কারো কাছে মাথা নত করে নাই, সেই জন্যই তো আজকে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছে। জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দদেরকে ফাঁসিতে দেয় নাই, তাদের চরিত্রের উপর পর্যন্ত তারা আঘাত হেনেছিল। আপনারা জানেন, সাংবাদিক ইলিয়াস ভাই আপনিও জানেন কেন আজকে জামাত ইসলামীর নামে মিথ্যা কথা বলতেছেন। আপনার প্রতি আহ্বান, আপনি যদি কোনো চক্রান্ত ষড়যন্ত্র শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ক্ষমা চান দেশের জনগণের কাছে। কারণ কখন কে দুনিয়ার থেকে চলে যায়, কখন কার হয়াত আল্লাহ তাআলা কতটুকু রেখেছে কেউ জানে না, কিন্তু একদিন সবাইকে আল্লাহর সম্মুখে অবশ্যই জবাব দিতে হবে। সেজন্য সাংবাদিক ইলিয়াস ভাইকে আহ্বান করতেছি, বাংলাদেশ জামাত ইসলামের নামে মিথ্যা অপবাদ দিয়েন না। বাংলাদেশ জামাত ইসলামী বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই, ভবিষ্যতেও করবে না। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার পেজটা একটা ফলো দিয়েন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।